জামায়াতের রাজনীতির সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিয়ে নেয়ার বিষয়টি কখনোই ইসলাম বলে না। গণভোটের 4 প্রশ্ন জনগণ বুঝতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। আর স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ অভিযোগ করেছেন, একটি দল রাজনৈতিক স্বার্থে গণ অভ্যুত্থানকে জলাঞ্জলি দিতে ফ্যাসিবাদের দোসর দল নিয়ে জোট করেছে। রাশেদ রায়হানের রিপোর্ট। শনিবার দুপুরে রাজধানীতে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিক্ষক কল্যাণ পরিষদ আয়োজিত আলোচনা সভায় যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, পিয়ার নিয়ে হুঙ্কার দেয় একটি দল মানুষকে বোকা বানিয়ে ভুল পথে পরিচালিত করছে। একই সঙ্গে গণভোটের প্রশ্ন নিয়েও কথা বলেন বিএনপির মহাসচিব। গণভোটের কি 4টা প্রশ্ন থাকবে, 4টা প্রশ্ন একটা গণভোটের ব্যালটে। এটা মানুষ কিছু এখন পর্যন্ত বুঝতেই পারছে না, কেউ বুঝতে পারছে না, শেষ দিন পর্যন্ত বুঝতেও পারবে না যে জামাতের টিকিট কাটলে জান্নাতের টিকিট কাটা হবে। কোথায় আছে আমাকে বলুক, তারা দেখিয়ে দিক কোথায় আছে। এবং এটা ঠিক না, ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিয়ে নেওয়া, এটা কখনোই আপনার ইসলাম এই কথা বলে না। মির্জা ফখরুল অভিযোগ করে আরও বলেন, বিগত সময়ে ফ্যাসিবাদী সরকার হঠাতে কোনো দৃশ্যমান কর্মসূচি দেয়নি জামাতে ইসলামী। গত 10 বছর কিন্তু আমরা তাদের এই ফ্যাসিস্ট হাসিনাকে পরাজিত করবার জন্য ভিজিবল দৃশ্যমান কোনো কাজ দেখিনি। জাতীয় প্রেস ক্লাবে বিপ্লব ও সংহতি দিবসের এক আলোচনা সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও অভিযোগ করেন, একটি গোষ্ঠী একদিকে নির্বাচনের কথা বলছে, অন্যদিকে বিভ্রান্তি সৃষ্টি করতে চাচ্ছে। অগণতান্ত্রিক কার্যক্রমের মাধ্যমে দাবি আদায় করতে চাচ্ছে, জোর জবরদস্তি করে দাবি আদায় করতে চাচ্ছে, চাপিয়ে দিতে চাচ্ছে অন্যের দাবি আমাদের উপর, দেশের উপর। বাংলাদেশের মানুষ সেটা গ্রহণ করবে। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আন্দোলনরত 8 দলের একটি দল আমিডামি নির্বাচনে অংশ নিয়েছিল, তাদের সাথে বাকিদের কিভাবে ঐক্য হয় তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। কয়েকটি রাজনৈতিক দল জোট করেছে, তাদের মধ্যে একটি দল আছে যারা 2024-এর 7 জানুয়ারির আমিডামি নির্বাচনে অংশগ্রহণ করেছিল। আপনারা নাম খুঁজে নেবেন, 8 দলের মধ্যে একটি আছে। তাদের সাথে যারা গণতান্ত্রিক আন্দোলনের শরিক হয়েছে, তাদের কিভাবে জোট হয় আমার কাছে এটা বুঝে আসে না। গণতন্ত্র না ফিরলে ফ্যাসিবাদ আবারও ফিরতে পারে এমন শঙ্কাও প্রকাশ করেন বিএনপির জ্যেষ্ঠ নেতা। শেখ হাসিনা এবং আওয়ামী বাকশালীদের পতন এবং মৃত্যু হয়েছে ঢাকায়, আমি বলি সেটা দাফন হয়েছে দিল্লিতে। আগামী নির্বাচনে দেশের মানুষ গণতন্ত্রের পক্ষে বিএনপিকে ভোট দেবে বলে আশাবাদ জানান দলটির নেতারা। গণতন্ত্রের পক্ষে ভোট দিবে। রাশেদ রায়হান, 21 টেলিভিশন, ঢাকা।